হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজ কোষে থেকে 16 এর এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকে ফার্স্ট অঙ্কটা হচ্ছে কি, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। সাপোজ এই একটা ঘড়ি আছে আর এটা হচ্ছে তার ঘন্টার কাঁটা। সম্পূর্ণ পরিধি সম্পন্ন ঘুরে আসতে ঘন্টার কাঁটার সময় লাগে 12 ঘন্টা। তো সম্পূর্ণ দূরত্ব ধরি এক্স, অর্থাৎ যে পরিধি সেটা ধরি এক্স, তাহলে 12 ঘন্টায় যায় কত দূরত্ব, এক্স দূরত্ব, আর 1 ঘন্টায় যাবে এক্স বাই 12 দূরত্ব। আর সেম ভাবে যদি মিনিটে কাটার কথা ভাবি, সেই 1 ঘন্টায় যাবে কত দূরত্ব, এক্স দূরত্ব, আর এটা 1 ঘন্টায় যেত এত দূরত্ব। তাহলে দুটো অনুপাত কত হবে, ঘন্টার কাঁটা ইস টু মিনিটের কাঁটা, অর্থাৎ এক্স বাই 12 ইস টু এক্স ইজ ইকুয়াল টু 1/12 is to 1 is equal to 1 is to 12। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে কি এটা। নেক্সট, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার অতিক্রম করতে সময় πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় লাগবে কতটা। তো ধরি এর ব্যাসার্ধ হচ্ছে কি r একক, তাহলে 2πr একক দূরত্ব যেতে কত সময় লাগে, πx/100 মিনিট, আর 1 একক দূরত্ব যেতে কত সময় লাগবে, πx/100 ডিভাইডেড বাই 2πr। আর যদি বলেছে ব্যাস বরাবর, অর্থাৎ 2r যেতে কত সময় লাগবে, πx ইন্টু 2r ডিভাইডেড বাই 100 ইন্টু 2πr। এখানে পাই কাটা যায়, 2r কাটা যায়, ইকুয়াল টু x/100 মিনিট। ওকে, সুতরাং আমাদের অ্যান্সার হবে গিয়ে x/100 মিনিট, অর্থাৎ অ্যান্সার বি। এখানে আমি অপশানগুলো তুলতে ভুলে গেছি, তো প্রশ্ন অনুযায়ী অ্যান্সার বি হচ্ছে। নেক্সট, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, অর্থাৎ বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত আছে। এই বর্গক্ষেত্রের মধ্যে এই বৃত্তটা আছে, অবশ্যই এটা টাচ করে আছে আর এটাও টাচ করে আছে, ঠিক আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে, বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলেছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো, এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই সম্পূর্ণটা হচ্ছে গিয়ে এর ব্যাস। যেহেতু এই বাহুটা সমান, সুতরাং বৃত্তের ব্যাসটাই হবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত করে দিয়েছে, 10। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে কি এটা। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, অর্থাৎ একটি বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র আছে। এটা ধরি কেন্দ্র। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর বৃত্তের এটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, আর তাহলে এটা হচ্ছে গিয়ে ব্যাস, আর এটাও 5 সেন্টিমিটার, কারণ বর্গক্ষেত্রের এটা একটা বাহু। এবারে দেখো, এই যে ত্রিভুজটা, সাপোজ আমি একটা নাম দিয়ে দিই, এ বি সি একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজের লম্ব 5, ভূমি 5, আর অতিভুজ আমাকে বার করতে হবে, অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 50, কারণ এটা 25, এটা 25, আর তার টোটাল যোগ করলে 50, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু √50 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 5√2। অর্থাৎ বৃত্তটির, যেহেতু আমাদের এখানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, অর্থাৎ এসিটাই হচ্ছে এখানে ব্যাস, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 5√2। নেক্সট, একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া। বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত হবে। বৃত্তাকার একটি বলয়, অর্থাৎ সাপোজ এই একটা বৃত্তাকার বলয় আছে, যার ভেতরের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আর বাইরের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর। এটা কত মিটার চওড়া বলেছে, 5 সেন্টিমিটার চওড়া। তাহলে বৃত্তের বহির্ব্যাসার্ধে ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত। তো এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হবে। ওকে, অর্থাৎ অ্যান্সার এটা আমাদের। এবারে আসি সংক্ষিপ্ত প্রশ্নে। একটি অর্ধবৃত্তের পরিসীমা
36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি ব্যাসার্ধ আর, তাহলে প্রশ্নমতে কি বলতে পারি, অর্ধবৃত্তের যে পরিসীমা সেটা কত হয় আমাদের, পাই আর প্লাস 2r ইজ ইকুয়াল টু 36। এটা কেন হচ্ছে, কারণ এটা আমি তোমাদের প্রথম যে ভিডিওটা আছে এই চ্যাপ্টারের সেখানে আমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছি, তবু এখানে আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে পরিধিটা, এটা বৃত্তের পরিধির অর্ধেক, অর্থাৎ 2πr ডিভাইডেড বাই 2 থাকছে পাই আর, আর এই যে ব্যাস এটা হচ্ছে কি 2r, দুটো যোগ করে কত পাবো, 36। অর্থাৎ আর যদি আমি এখান থেকে কমন নিই, পাই থাকছে আর পাইয়ের মান হচ্ছে 22/7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 36, বা আর ইন্টু 7 লসাগু নিলাম 22 প্লাস 14 ইজ ইকুয়াল টু 36, বা আর ইজ ইকুয়াল টু 36 ইন্টু 7 ডিভাইডেড বাই 6 অ্যান্ড 3। এটা কাটাকাটি চলে যায়, পড়ে থাকে 7 সেন্টিমিটার। আর চেয়েছে আমার কাছে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাস হচ্ছে গিয়ে 14 সেন্টিমিটার। আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? অর্থাৎ এই যদি একটা ঘড়ি হয়, সাপোজ এখান থেকে মিনিটের কাঁটাটা শুরু করলো, অর্থাৎ 90 ডিগ্রি আসবে, অর্থাৎ এই অবধি আসবে মিনিটের কাঁটাটা, এখান থেকে অর্থাৎ এইটুকু দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? এইটুকু দূরত্ব কত সেটা আমাকে বার করতে হবে। মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, অর্থাৎ এইটুখানি 7 সেন্টিমিটার বলে দিয়েছে, কিন্তু এইটুখানি দূরত্ব হচ্ছে বৃত্তের 1/4 অংশ, ঠিক আছে? অর্থাৎ 2πr যেটা আমরা বের করব তাকে 4 ভাগ করলে যে অংশটা পাবো সেটাই হচ্ছে এইটুখানি দূরত্ব। অর্থাৎ এখানে যদি r এর ভ্যালু আমি বসিয়ে দিই, 2 ইন্টু 22/7 ইন্টু r এর ভ্যালু হচ্ছে গিয়ে 7 আর ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে একটা অংশ পেয়ে যাব, এটা পেয়ে গেলাম, 7 7 কাটে, আর 2 পেলাম, 2 দিয়ে হয় এটা 11, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 11 সেন্টিমিটার। আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? ধরি এবিসিডি একটি বর্গক্ষেত্র, এর ভেতরে যে বৃত্তটা হবে সেটা হবে অন্তর্বৃত্ত, ধরি এটা, আর এর বাইরে যে বৃত্তটা হবে সেটা হবে পরিবৃত্ত। ওকে, এই অন্তর্বৃত্ত যেটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এইটুখানি, আর পরিবৃত্ত যেটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এটা। এই দুটোর অনুপাত কত আমাকে সেটা বার করতে হবে। সাপোজ আমি এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ধরি x, তাহলে এইটুখানি দূরত্ব হবে x/2, আর এইটুখানি যদি x/2, তাহলে এই ব্যাসার্ধ হবে কি x/2। ওকে, আর অর্থাৎ x/2 এইটুখানি হবে, আর এইটুখানি দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। সেটা কি করে বার করব? এই দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, অর্থাৎ √x/2 এর হোল স্কয়ার প্লাস x/2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √x²/4 প্লাস x²/4 ইজ ইকুয়াল টু √x²/2 ইজ ইকুয়াল টু x/√2। এইটুখানি দৈর্ঘ্য পেয়ে গেছি x/√2। এবার এই দুটোর অনুপাত কত হবে? x/√2 বসিয়ে দিলাম, x চলে যায়, কি পড়ে থাকে 1/2 1/√2 ইজ ইকুয়াল টু √2 ইজ ইকুয়াল টু 1:√2। কারণ এই 2 এর পরিবর্তে আমি দুটো √2 লিখতে পারি। যদি এটা দুটো √2 লিখে এইভাবে, তাহলে একটা √2 কাটা যায়, এপাশে পড়ে থাকে 1 আর এপাশে √2। আশা কি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? সাপোজ এটা একটা বৃত্ত, যার এটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, ধরি r, আর তাহলে এটা হচ্ছে গিয়ে ব্যাস,
অর্থাৎ ব্যাস হচ্ছে কি 2r। তাহলে এর পরিধি কত হবে? 2πr। আর এটাই যদি একটা বর্গক্ষেত্রের বাহু হয়, অর্থাৎ এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 2r। তাহলে এর পরিধি বা পরিসীমা কত হবে? 4 × 2r। এবার এদের অনুপাত কত সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ 2πr/8r। আর কাটা যায় 2, এটা কাটলে থাকে 4, অর্থাৎ এপাশে থাকে 22/7/4 ইজ ইকুয়াল টু 22/4 × 7, 22/28 বা 11/14। এটাই আমাদের অ্যান্সার। আশা রাখি বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু বলতে হয় কাইন্ডলি আমাকে ইমেল করো। ইমেল আইডি হচ্ছে selftuitioncenter@gmail.com। ওকে, আর এই অঙ্কগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে কাইন্ডলি আমাকে ইমেল করে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। আর এই অঙ্কগুলোর পিডিএফ তোমরা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।